অবশেষে অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। মৃত্তিকা মাকে নিয়ে প্রথমবার একসাথে সবাই মিলে চলে গেছিলাম সতীপীঠ কঙ্কালীতলা মায়ের মন্দির। মাঝে মাঝে এই বটটাকে কিরাম ধরে, এত তাড়াতাড়ি হাঁটছে, মনে হচ্ছে সুপারফাস্ট ট্রেন ধরতে যাচ্ছে হয়তো। বলবো লাকি বলবো না আল্লাহ কি বলবো, আমরা যে সময় গেছিলাম সেই সময় কঙ্কালীতলা মায়ের মন্দিরের আশেপাশে কিন্তু মেলাও বসেছিল। সকাল দিকটা মেলাতে বেশি দোকান খোলা না থাকায় আমরা কিন্তু মেলাটা সেরকমভাবে উপভোগ করতে পারিনি। আশেপাশের দোকান থেকেই নিয়ে নিলাম মায়ের পুজোর সাজ। বহু বছর আগে, এর আগেও আমি একবার মা কঙ্কালীতলার মন্দির এসেছিলাম, কিন্তু তখন এত সুন্দর ব্যবস্থাপনা, এত সুন্দর মন্দিরের পরিকাঠামো, এ সকল কিছুই দেখতে পাইনি। তো যাই হোক, মা হয়তো আবারও টানলো, তাই মায়ের দর্শন করতে আবারও আমরা সবাই চলে এলাম। শুধু রাস্তা থেকে একদম মন্দির পর্যন্ত বাস দিয়ে ঘিরে তিরপল দিয়ে কি সুন্দর একটা ছাউনির মতো করে দিয়েছে। আর তার পাশে পাশে লাইন জুড়ে মায়ের পুজো দ্রব্যের দোকানগুলি রয়েছে। সেই দোকানগুলির মধ্যেই একটি দোকান থেকে আমরা মায়ের পুজো দ্রব্যগুলো অবশ্যই, তবে একই দেখলাম মন্দিরের ভেতরে প্রবেশ করতেই সত্যি মনটা যেন জুড়িয়ে গেল। কঙ্কালীতলায় এসে মায়ের মন্দিরটা অবশ্যই দর্শন করেছি, তার সঙ্গে এখানকার শিব মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত শিব মন্দির আমার যাওয়া হয়ে ওঠেনি। মায়ের সান্নিধ্যে আসতে পেরে কি আনন্দই না লাগছিল মনে মনে আমার। দেখবে মন্দির মাত্র যখনই মন্দিরে প্রবেশ করবে কেমনই একটা মনের মধ্যে আলাদাই শান্তি কাজ করে, একটা আলাদাই ভালো লাগা অনুভূতি কাজ করে। আমার তো এটা খুব হয়, তোমাদেরও কি হয়? এই মায়ের মন্দিরে গিয়ে আমার একটাই কৌতুক থাকে মনে মনে, যে মায়ের কোনো বিগ্রহ মূর্তি কেন নেই, এখানে মাকে একটা ছবিতে বাঁধিয়ে কেন রাখা হয়েছে, কেন নেই, কী কারণ, সেটা খুব জানতে ইচ্ছা হয়েছিল, কিন্তু কেউ বলতে পারিনি। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই জানিও। কেমন এখানকার একটা নিয়ম আমার খুব ভালো লাগলো, যে মন্দিরে প্রবেশ করার আগে সবার মাথাতে তিলক, যেটা মাকে পুজো দেওয়ার জন্য এখানে অনেক ভক্তরা লাইন দিয়ে ফেলেছে। সেই লাইনের মাঝে আমিও একটা জায়গা নিলাম, মাকে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রইলাম। কিছুটা সময় আমি দাঁড়িয়েছিলাম, তারপর মৃত্তিকা মাকে আমার জল খাওয়ানোর জন্য আমি লাইন ছেড়ে দিয়ে বরকে লাইনে দাঁড় করিয়ে রেখেছিলাম। মন্দির সংলগ্ন আশেপাশের ভিউটা এতটাই সুন্দর লাগছিল। সব থেকে আরও যেটা ভালো লাগার বিষয় ছিল, চারিপাশে গাছগাছালিতে ভর্তি, খুব সুন্দর লাগছিল, আর যার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল। অদ্ভুত ব্যাপার, সেই জন্যই বাইরে এতটাই চড়া রোদ ছিল, কিন্তু এত গাছগাছালির জন্য কিন্তু চারিপাশটা শীতল হয়েছিল। আমাদের সবারই থেকে সব থেকে বেশি আনন্দ তো আমাদের মৃত্তিকা সোনামাই করেছিল। এবার বরের পালা, অর্ধেক লাইনটা আমি দিয়েছিলাম, তারপর বরকে বললাম তুমি এবার লাইনে দাঁড়াও, আমি এবার গোটা মন্দিরটা ঘুরে দেখি। দারুণ সুন্দর লাগছিল, কিন্তু এই মাথার ওপরে ফল সিলিংয়ের মাঝে ওম লেখাটা, তার নিচে আবার ঘন্টা, বেশ সুন্দর। পরে ভাবলাম ক্যাপচার করবো, তারপর ভুলে গেছিলাম। তো চলো, আর কিছুক্ষণ পরে মৃত্তিকা সোনামাকে খাইয়ে দিতে হবে, পুজোটা দিয়ে নিয়ে পুজোর লাইনটা তাড়াতাড়ি লেগেছে। ছোট্ট বাচ্চাকে মায়েদের ঘুরতে নিয়ে যাওয়া নিয়ে একটা বেশ চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, তার যত্ন আদি সমস্ত কিছু, খাওয়া দাওয়া সব মিলিয়ে। চিনতে পারছো না নাকি পাত্তা দিচ্ছ না? আসুন আসুন আসুন, হয়ে গেছে তোদের তোমারটা হলো। আমার পুজো করেন দাদা, দিলাম চল।
ওই সমীর কই যাচ্ছি বরং যাচ্ছি যাচ্ছি ওই গো কি করবে আমি যাচ্ছি আমি এখানটা যাচ্ছি কি হবে আমার বলতে ছাড়তে না তুমি রাখো তোমার পা দিকে আমি যাচ্ছি বলতে ছাড়তে হবে এরপর মায়ের পুজো দেওয়া শেষ হলেই আমরা বেরিয়ে যাব মন্দির থেকে এবং মন্দিরের আশেপাশে সংলগ্ন একটা জায়গায় দেখে মৃত্তিকা মাকে খাওয়ানোর ব্যবস্থা করব, তারপর আমরা প্রসাদ পেতে যাব।